হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমি কাজী রুবাইর শাহরুর রহমান। আজকে একটা নতুন ভিডিও নিয়ে, অবশ্য নতুন ভিডিও না, গত ভিডিওতে আমি ঢাকা থেকে পানাম সিটি দেখেছিলাম। এখন আমরা ঠিক করেছি আমরা কুমিল্লা যাব। কুমিল্লায় ময়নামতি আছে, সেখানে যাব। আমি ওয়েট করতেছি, আমার ফ্রেন্ডরা পিছনে। আমরা আগায় গেছি অনেক, আমরা কুমিল্লার দিকে আগাচ্ছি। আমরা কুমিল্লায় মাতৃভাণ্ডারের অনেক ফেমাস অরিজিনাল যে মাতৃভাণ্ডার, সেখান থেকে খাবো এবং কুমিল্লায় আমরা লাঞ্চ করবো। এবং কুমিল্লায় শালবন বিহার আছে, কোটবাড়ি আছে, ওটা ঘোরার প্ল্যান আছে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা গরিপুর পার হইছি, দাউদকান্দির ভিতরে যাব। পিছনে আমরা বিশাল বড় দেখতে পাচ্ছি, এখানে টুলেনের রাস্তা, এটা খালি যাওয়ার রাস্তা। আর দুই পাশে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আসার রাস্তা। আসার সময় আমরা ওই রাস্তা দিয়ে যাবো। আমরা দাউদকান্দির ভিতরে আছি, সামনে অনেক সুন্দর একটা লেক মতো বানাইছে। তো এই জায়গায় খুব বাতাস, খুব গরম, কষ্ট হইতেছে, তাও একটু রেস্ট নিচ্ছে এই জন্য। তো আমরা ময়নামতি পৌঁছে গেছি, কোটবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে নাকি ঘোরার কি জায়গা আছে, তো আপনাদের দেখাবো। তো আমি এখন এই যে ক্যাডেট কলেজের সামনে আসছি। তো ক্যাডেট কলেজের সামনে এসে একটা জিনিস দেখে আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেছি, যে এই যে একটা রাস্তা, এটা একটা অন্ধ মোড়। আপনারা দেখতেছেন, এই গাড়িগুলো যখন যাচ্ছে তখন দেখতেছেন না এই পাশ দিয়ে কোনো গাড়ি আসছে না, এরা যখন আসতেছে তাও বুঝতেছে না। তো ক্যাডেট কলেজ করছে কি, এই জায়গায় জাস্ট একটা মিরর দিয়ে দিছে। তো এই মিররটা থাকার ফলে কি, এই গাড়িগুলা এই মিরর দেখতে পেয়ে দেখতেছে ওদিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। আবার ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে তারা এই মিররটা দেখতেছে এবং দেখতেছে এখান থেকে কোনো গাড়ি আসতেছে না। এটা খুব ভালো একটা উদ্যোগ। সবগুলো অন্ধমনে যদি এরকম একটা মিরর দিয়ে দেওয়া হয় তাহলে অনেক ভালো হবে। আমরা কুমিল্লা পৌঁছে গেছি, সামনে ময়নামতি, ওখানে যাই দেখি কিছু এক্সপ্লোর করা যায় কিনা। ভালো, দেখতে থাকুন। বন্ধু ক হ্যাঁ 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 চল, আমার চাপ নাই, ভাঙা গাড়ি আরে চল, সমস্যা নেই। বামে যাবি, চিপা বামে 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 বামে, ওই যে দেখ চিপা রাস্তা, সোজা ঢোক।
বুঝে যা। আমার ট্রেনে তেল দেওয়া লাগে, তেল দিয়ে লবি, মোবিল দিয়ে লবি। বৃষ্টি তো পড়বই, বললো কি করার আছে তো, বৃষ্টি পড়লো। ফাঁকা রাস্তাটা দেখছো ভ্যানিশ হয়ে গেছে, আগে যে ফাঁকা রাস্তাটা ভ্যানিশ হয়ে গেছে। ফাঁকা রাস্তাটা ছিল রে, ভ্যানে যায়। ও এদিক দিয়ে বাইরে, এদিক দিয়ে পাহাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যানে যায়। তো কোটবাড়িতে আমি আসছি, বৃষ্টি হচ্ছে, বাইকটা রাখছি, এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, চারিদিকে পাহাড়। তো বৃষ্টিও পড়তেছে, তাড়াতাড়ি চলে যেতে হবে ভিতরে সেফ জায়গায়। তো শালবন বিহার আসার প্ল্যান ছিল, কিন্তু শালবন বিহার ওখানে প্রচুর ভিড়, অনেক ঝামেলা বাইক রাখা ঝামেলা, বাইক পার্কিং আছে, তাও আমরা অত ঝামেলায় যাই নাই। আমার পিছনে হচ্ছে শালবন বিহার দেখতে পাচ্ছেন, আর এখানে আমরা আসছি পার্কিং। মূলত শালবন বিহারে যে বাইক বা গাড়িগুলো আসে পিকনিকে বিভিন্ন সাধারণ স্পটে, সেই বাইকগুলা রাখার বা গাড়িগুলা রাখার জায়গা হচ্ছে এটা একটা মাঠ। আর এখানে একটা নতুন বৌদ্ধ মন্দির হয়েছে আমার পিছনে, আপনারা বৌদ্ধ মন্দিরটা দেখতে পাচ্ছেন। তার আমি কাছ থেকে ক্লোজ আপ শট দিয়ে দেখাই। কুমিল্লা যে কারণে আসা, আসলে বৌদ্ধ মন্দির দেখার জন্য আসা না, শালবন বিহার জন্য দেখার জন্য আসা। বাট ওখানে এর আগেও আমি গেছি, আর ওখানে অনেক ভিড়, এই জন্য আমি ঢুকি নাই। বুঝতেই তো পারছেন ঈদের 3 দিন পরে কত ভিড় হতে পারে। সো আমি যে জায়গাটা আসছি ওখান থেকে কোনো ভিডিও করি নাই, কারণ ওইখানে রাস্তা খুব খারাপ ছিল, আর যাওয়ার সময় আপনারা ভিডিওটা দেখছেন কিরকম রাস্তা ছিল। তো আমি এখন আসছি কুমিল্লার টাউন হলে। কুমিল্লার টাউন হলে একটা পাঠাগার আছে, সো সেই পাঠাগারটা আমার পিছনে। আমরা এখানে বাইক পার্ক করছি, আমাদের এক ফ্রেন্ড আসতেছে, ও আর কি ভালো একটা লাঞ্চের জায়গা নিয়ে যাবে। আমরা লাঞ্চ করে দেন ঢাকার জন্য রওনা দিব। আমরা আসছি হচ্ছে কুমিল্লার বাংলা রোস্তারা। এখানে এসে আমরা খিচুড়ি অর্ডার করছি, বলছিল খিচুড়ির মধ্যে মাংস দিবে, বাট খিচুড়িটা যখন খাইছি এটার মধ্যে মাংস খুবই কম ছিল, 130 টাকা করে রাখছে। আমার রেটিং ভালো না। আমরা সকলেই জানি মাতৃভান্ডার হচ্ছে এমন একটা জায়গা যেখানকার রসমালাই পুরো বাংলাদেশে ফেমাস, এবং কুমিল্লাতে 50টার উপরে মাতৃভান্ডার আছে, কিন্তু অরিজিনাল মাতৃভান্ডার মাত্র একটা। আমাদের যে ফ্রেন্ডটা আমাদের সাথে ছিল, সেই ফ্রেন্ডটা পরিচিত দোকান, এবং কোনোভাবে আমরা একটা ম্যানেজ করতে পারছি। ওরা ডেলি 500 কেজি রসমালাই বানায়, যেটা সাথে সাথে বিক্রি হয়ে যায়। এটা জাস্ট গরম রসমালাই ও যায় নিয়ে আসছে। এখন আমরা এটা টেস্ট করব। জাস্ট আমাদের ফ্রেন্ড শুভ এটা টেস্ট করতেছে, দেখাচ্ছে মাতৃভান্ডারের ঠিকানা দেখালো। এই জিনিসটা আমি যখন মুখে নিছি আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। তো আমরা হচ্ছে চামচ পাইতেছিলাম না, এই জন্য সোয়ানের বুদ্ধিতে এই যে আমরা গ্লাসে করে খাচ্ছি, সোয়ান সবাই দিতেছে। আমি 3টা খাইছি, খাওয়ার পরে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে, এত টেস্ট কীভাবে হইতে পারে। এর আগে মাতৃভান্ডারেরটা খাইছি, জাস্ট অবস্থা মানে ওরকম হয় নাই। আমরা ঢাকাতে নিয়ে গেলে তো গরম ভাবটা চলে যায় এবং কেমন জায়গা হয়ে যায়, কিন্তু সোয়ান খাওয়ার পরে সোয়ান বলল যে প্রচুর টেস্ট। অরিজিনাল যে মাতৃভান্ডার সেটার সামনে দাঁড়ায় আছি, সেটা হচ্ছে শ্রী শ্রী কালীবাড়ির অপোজিটে যে মাতৃভান্ডারটা আছে কুমিল্লা সিটিতে, সেটাই হচ্ছে অরিজিনাল মাতৃভান্ডার। এখানে অনেক ভিড় হয়, 500 কেজি বানানো হয়। তো এখন হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এখন টানা 100 কিলোমিটার আমরা চালাবো। আমরা চাচ্ছি যে সন্ধ্যা হওয়ার আগেই ঢুকে যেতে। আমি যেই পজিশনে আছি সেখান থেকে ঢাকা হচ্ছে প্রায় 100 কিলোমিটার, আমার বাসা হচ্ছে 108 বা 10 কিলোমিটার। তো টানা চালাবো। আমি অনেক কষ্ট করে আমার যে মোবাইলটা আছে সেটা মুখে মাউন্ট করে সেট করেছি আমি, আমার অ্যাকশন ক্যামেরাটা খুলে গিয়েছে বলে। সো এটাতে 2টা লাভ হয়েছে। একটা হচ্ছে যে আমার কোয়ালিটি খুব ভালো হয়েছে, অ্যান্ড একটা রিস্কও আছে, মোবাইলটা যখন তখন পড়ে যেতে পারে। আমি পিছায় পড়ছি কারণ আমি আমার চাবি খুঁজে পাচ্ছিলাম না। আমি আমার চাবি পিছনের পকেটে রাখছিলাম, কিন্তু আমি অনেকক্ষণ পরে রওনা দিছি। এখন দেখি ট্রেনে ধরতে হবে। আশা করি ভালো লাগবে। আমি এক টানে যাব, মাঝে মাঝে যদি আপনাদের সাথে কথা বলার হয় বলবো। আর আমার যে ফ্রেন্ড আছে তারা মিনিমাম 5-7 কিলো আগায় গেছে। এখন একটু রাফ চালাবো, কেউ কোনো মাইন্ড করবো না, আমি হেলমেট পরেই চালাচ্ছি। তো দেখতে থাকেন।
তো আমরা থামছি সোনারগাঁতে সিএনজি স্টেশনে। 70 কিলো টানা চালাইলাম, আরও 25 থেকে 30 কিলো লাগবে ঢাকা যেতে। সবাই অনেক টায়ার্ড, চা খাইলাম, এখন যাচ্ছি। আর আমি ভিডিও করবো কিনা জানি না। আমি তালতলা, মানে আমার বাসা তালতলা, সরি মিরপুরে গিয়ে এরপর আপনাদের সাথে কথা বলবো। এট লাস্ট ট্যুরটা শেষ হলো। টোটাল 230 কিলো হয়েছে। তো সবাই সেফলি আসছি। সো আফটার দিস লং ট্যুর আমরা বার্গার খেতে সাব অ্যান্ড চিকেনে আমরা বার্গার নিচ্ছি, কোল্ড কফি নিচ্ছি, আর রয়েছে খাচ্ছি। এখানেই ব্লগ